আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস, দুর্বল ঈমানদার মারা গেছে, ইন্তেকাল করছে, তাকে জাহান্নামের ভিতরে দেওয়া হয়েছে। জাহান্নামের ভিতরে হাবুডুবু খাচ্ছে, লোকটা ক্রন্দন করতেছে, অস্ত্র বিসর্জন দিতেছে, ক্রন্দন করতে করতে পেরেশান হয়রান হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে, আয় আল্লাহ, আমাকে তুমি জাহান্নামের ভিতরে দিয়েছো। জাহান্নামে এত কষ্ট, এত আযাব জীবনেও ভাবতেও পারি নাই, জীবনেও কল্পনাও করতে পারি নাই এত কষ্ট জাহান্নামের ভিতরে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে, আয় আল্লাহ, তুমি যদি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে মুক্তি দাও, তাহলে তোমার আমি শুকরিয়া আদায় করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ও ফেরেশতারা, তোমরা যাও, আমার এই বান্দাকে জাহান্নাম থেকে উদ্ধার করো। আল্লাহর নির্দেশে তাই করা হলো, লোকটাকে জাহান্নাম থেকে বাঁচাইলেন, উদ্ধার করলেন। কোথায় না স্থান দিলেন? আরাফের ভিতরে স্থান দিলেন। আরাফের ভিতরে স্থান দেওয়ার পরে লোকটা আগের চেয়ে আরো জোরে জোরে ক্রন্দন করতেছে, কেঁদে কেঁদে বলতেছে, রব্বুল আলামিন, তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আয় আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছি, বাঁচাই দিলা। আরাফের ভিতরে আসতে চাইলাম, তাও তুমি আইনা দিলা। তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আয় আল্লাহ, আমার মনে বড় তামান্না, মনে বড় আশা, তুমি যদি একবার আমাকে জান্নাতের গেটের সামনে, দরজার সামনে আইনা দাও, তাহলে আমি দিল থেকে তোমার শুকরিয়া আদায় করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা, তোমরা যাও, আমার এই বান্দাকে জান্নাতের দরজার সামনে এনে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে তাই করা হলো। কবি বলেন, তামান্না দর্দ দিল কি হ্যায়, তামান্না দর্দ দিল কি হ্যায়, তুগর खदमत फकीरों के नहीं मिलता है गौहर बादशाहों के खजानों में। तमन्ना दर्द दिल की है, तमन्ना दर्द दिल की है, तुगर खदमत फकीरों के नहीं मिलता है ये गौहर बादशाहों के खजानों में। মনে বড় আশা, মনে বড় তামান্না, জান্নাত দেখবো, জান্নাতের নিয়ামত দেখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তোমরা যাও, আমার এই বান্দাকে জান্নাতের দরজার সামনে এনে দাও। আল্লাহর নির্দেশে তাই করা হলো। লোকটাকে জান্নাতের গেটের সামনে দাঁড় করাই দিলেন। দাঁড় করাই দেওয়ার সঙ্গে সঙ্গে লোকটা আগের চেহারা জোরে জোরে ক্রন্দন করা শুরু করলো, কাঁদতে শুরু করলো। কাঁদে কেঁদে 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 বলতেছে, রব্বুল আলামিন, তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাইলা, আরাফের ভিতরে স্থান দিলা, জান্নাতের গেটের সামনে এনে দিলা। আয় আল্লাহ, মনের ভিতরে আফসোস থেকেই গেল। বলে, কি আফসোস? জান্নাতের গেট দিয়ে জান্নাতের নাজ নিয়ামত দেখা যায় না, জান্নাতের গেট দিয়ে জান্নাতের সুঘ্রাণ আমার নাকে এসে বাজতেছে, জান্নাতের এরকম নাজ নিয়ামত আমি দেখতে পাইতেছি না। আয় আল্লাহ, শেষ আকুল আবেদন, আমার আশা আকাঙ্ক্ষা তোমার কাছে, তোমার কুদরতি পাও ধরে ধরে বলি, তুমি যদি একবার আমাকে জান্নাতের ভিতরে ঢোকার জন্য অনুমতি দাও, প্রবেশ করার অনুমতি দাও, তাহলে আমি কলিজা ভরে তোমার শুকরিয়া আদায় করতাম। সুবহানাল্লাহ। কলিজা ভরে শুকরিয়া আদায় করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুর্বল ঈমানদারের বান্দার আরজু কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে বান্দা, যাও, তোমাকে জান্নাতের ভিতরে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হলো। ফেরেশতারা তাকে নিয়ে গেলেন, ভিতরে প্রবেশ করার জন্য নিয়ে গেলেন। যখন লোকটাকে জান্নাতের মাঝখানে দাঁড় করাই দিলেন, তখন লোকটা আগের চেয়ে আরো জোরে জোরে ক্রন্দন করা শুরু করলো, কেঁদে কেঁদে বলতেছে, রব্বুল আলামিন, জীবনেও ভাবতেও পারি নাই জান্নাত এত সুন্দর, জান্নাত দিয়ে জান্নাতের ভিতরে তো নাজ নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, একজন জান্নাতবাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা হুর দিবেন। 71 নাম্বার তার দাসী থাকবে, 72 নাম্বার তার স্ত্রী থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য 72 জন লোক থাকবে, 70টা হুর থাকবে, 71 নাম্বার স্ত্রী থাকবে, 72 নাম্বার দাসী থাকবে।
এইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীর জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন। মুসলমান, যখন লোকটাকে জান্নাতের মাঝখানে দাঁড় করাই দিলেন, লোকটা ক্রন্দন করতে করতে হয়রান পেরেশান হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে বললেন, বান্দা তোর কি হল রে? তুই জাহান্নাম থেকে বাঁচতে চাইলে বাঁচাই দিলাম, আরাফের ভিতরে আসতে চাইলে তাও তো গাইলে দিলাম, এবার জান্নাতের গেটের সামনে আসতে চাইলে তাও তো গাইলে দিলাম, এবার তুই জান্নাতের মাঝখানে আসতে চাইলে তাও তোকে প্রবেশ করাই দিলাম, এবার তুই কান্দোস কেন? কি হয়েছে বান্দা তোর? তখন লোকটি বলবে, কলিজা ভরে গেছে, জীবনেও ভাবতেও পারি নাই, কল্পনাও করতে পারি নাই জান্নাত এত সুন্দর হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, বান্দা শোন, ভালো করে শোন, তোর জন্য আমি কি রেখে দিয়েছি আখিরাতে তুই কি জানিস? দুনিয়ার মানুষ তো চিন্তা ভাবনা করে দুনিয়ায় হলো আমার কাছে মূল্যবান জিনিস, আমরা দুনিয়াকে প্রাধান্য দেই, দুনিয়াকে আমরা আঁকড়ে ধরেছি, দুনিয়ার মহব্বত আমাদের অন্তরের ভিতরে ঢুকে গেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে সুস্পষ্ট ভাষায় বর্ণনা করেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ পাক বলেন, তোমরা দুনিয়াকে মহব্বত করো না, না দুনিয়া আমার কাছে কোনো মূল্য নাই, একটা মশার পাখার সমতুল্য মূল্য আমার কাছে নাই। এই জন্য মুসলমান, যে কথা বলতেছিলাম যে এই মূল্য পাখার যে একটা মূল্য, এই মূল্যটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাই। এই দুনিয়াকে আমরা মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার চাইতে আখিরাত হলো আমার কাছে ভালো, আখিরাত হলো মূল্যায়ন, আমার কাছে দামি, আখিরাত হলো উত্তম। এই জন্য কবি বলেন, বসনা মুয়ার বজির জমি দফন করদা আন্দ কিস হস্তি আসবর রোয়ে জমি এক নিশান মানদ আপীর লাশারা কিসু পুরদন্দ জির খাক কাকশ চুনা বাখুর দেখে জুস্তু খান মানদ জিন্দা আস্তেনা মে ফররুখ নূশি রওয়া বাদিল গরচে বসে কে গুজস্ত কে নূশি রওয়া বাদিল খৈর কুন আই ফুলা গনিমত শুমার উমর জাপি সে তোরকে বাঙ্গবর ফুলান মানদ। সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে অনেক মানুষ মাটির নিচে তাদেরকে দাফন করা হয়েছে, তাদের হাড্ডি শরীরের গোশত সবকিছু মাটিয়ে গিলে ফেলছে, তাদের কোনো কিছুই বাকি নাই। এই জন্য নূশের অনেকজন বাদশা ছিল, যদিও সে অনেকদিন আগে মারা গেছে, আর অনেকদিন আগে মারা যাওয়ার পরেও এখনো সে অমর হয়ে আছে, কেননা সে ইনসাফগার ছিল, ইমানদার ছিল, আমলে সালেহা করতে বেশি বেশি। এই জন্য মুসলমান, দুনিয়া থেকে আমাদের বেশি বেশি করে আমলে সালেহা করতে হবে। এই আয়াতটাই আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মানা আমিলা সালিহাম মিন যাকার, যেই ব্যক্তি আমলে সালেহা করবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পবিত্র জীবন দান করবেন। এই জন্য মুসলমান, আমাদেরকে দুনিয়া থেকেই আমলে সালেহা করে ঈমান নামক বদৌলতটা, মূল ফাউন্ডেশনটা আমাদের নিয়ে যেতে হবে। এই জন্য আপনাদের কাছে উদার আহ্বান থাকবে, মুসলমান আমরা সবাই ঈমান নিয়ে যেন, আমলে সালেহা নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবি তুবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال النبي صلى الله عليه وسلم بلغ الله أولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رحيم مسكن حوالي كعبة بني مير مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আশীবন পাঁচজোয়ার জামিয়া খাতামুন নবীন মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব, আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি এই বিশাল আসমানের মালিক, যিনি বিশাল জমিনের মালিক, যিনি নদ নদী খাল বিল সমুদ্র মহাসমুদ্রের মালিক, কুল কায়নাতের মালিক, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই মহতি জলসায় আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু দ্বীনি কথা দ্বীনি আলোচনা করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত ফরমাইছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই দিল থেকে একবার শুকরিয়া আদায় করি, সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআন শরীফ এটা এমন একটা সংবিধান, এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে বিন্দু মাত্রের সন্দেহের অবকাশ নাই। যেই কিতাবের ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই, এই কিতাবের ভিতরে যে সন্দেহ নাই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নাজিল করে দিয়েছেন। কোরআন নিজেই সাক্ষী যে আমি এমন একটা সংবিধান, এমন একটা আল কোরআন, যার ভিতরে কোনো বিন্দু মাত্রের সন্দেহের অবকাশ নেই। তার প্রমাণ কি? প্রমাণ সূরাতুল ফাতিহার পরে সূরাতুল বাকারা এর প্রথম নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। এটা এমন একটা গ্রন্থ, এমন একটা আল কোরআন, এমন একটা সংবিধান, যার ভিতরে বিন্দু মাত্রের সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। অন্যত্র আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন যে এটা আল্লাহ পাকের সংবিধান, অন্যত্র আয়াত দিয়ে আল্লাহ পাক মজবুতি ভাবে আরো সুন্দর করে বর্ণনা করতেছেন। আল্লাহ পাক কি বলেন শুনেন, আলিফ লাম মিম। অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। নবী যদি নিজের থেকে কোনো কথা বানিয়ে
কোরআনের নামে চালিয়ে দিতেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার ডান হাত আমি চেপে ধরতাম আর তার কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। তাহলে কোরআন এটা আল্লাহ পাকের গ্রন্থ। সেই কোরআন থেকে আপনাদের সামনে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত নিয়ে আপনাদের সামনে আমি আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে কি বলতেছেন? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুস্পষ্ট ভাষায় বর্ণনা করেন, মান আমিলা, যেই ব্যক্তি কাজ করবে, সলিহান নেক কাজ করবে, ভালো কাজ করবে, যে ব্যক্তি আমলে সলিহা করবে, ভালো কাজ করবে, মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জীবনটাকে আমি পবিত্র বানিয়ে দিব। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা আমলে সলিহা করে, আমলে সলিহা করার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন তাকে আমি আল্লাহ তাআলা বলেন তাকে আমি পবিত্র জীবন দান করব। এই জীবনটা হচ্ছে মানুষের প্রথমত দুই প্রকার মানুষ দুইভাবে জীবন যাপন করে। একটা হলো ঈমান ওয়ালা জিন্দেগি, আর একটা হচ্ছে ঈমান ছাড়া জিন্দেগি। ঈমান ওয়ালা জিন্দেগির বড় দাম। এই পৃথিবীর ভিতরে এমন একটা বিষয়, মূল ফাউন্ডেশন, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে পৃথিবীর ভিতরে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে তার মধ্যে একটা জায়গা আছে যেটাকে বলা হয় কলব। এই কলবের ভিতরে যে ঈমানটা রাখা হয়, এই ঈমানটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। ঈমানটা হচ্ছে আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি মূল্যবান জিনিস। এটা হলো এই মানুষের মূল ফাউন্ডেশন হচ্ছে ঈমান। ঈমান ঠিক, সব ঠিক। ঈমান ঠিক নাই, কোনো কিচ্ছু ঠিক নাই। এখন আপনার আমার ভিতরে ঈমান আছে না নাই কেমনে বুঝবো? এটা বোঝারও একটা মাপকাঠি আছে। দেখেন, এই যে কারেন্ট চলে গেলে টেস্টার দিয়ে চেক করা হয় যে কারেন্ট আছে না নাই। মানুষের জ্বর আসলে থার্মোমিটার দিয়ে কি করা হয়? পরীক্ষা করা হয় কয় ডিগ্রি পর্যন্ত জ্বর আছে। তো ঈমানটা মাপার জন্য আল্লাহ তাআলা একটা মাপার যন্ত্র দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বলা হয়েছে যে আমি যখন একটা গুনার কাজে লিপ্ত হব, গুনার কাজে আমরা শরীক হব, তখন যদি আপনার ভিতরে আফসোস হয়, আক্ষেপ হয়, মনের ভিতরে কষ্ট লাগে, দুঃখ লাগে, ব্যথা লাগে যে ইস আমার এই গুনাহটা করা ঠিক হয় নাই, এমন যদি আবেগ হয়, আফসোস হয়, তাহলে বুঝতে পারবো আমার ভিতরে ঈমান নামক মূল ফাউন্ডেশনটা এখনো আছে। আর যখন আপনি রহরহ গুনাহ করতেছেন, গুনাহ করতে 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 পাহাড় সমতুল্য হয়ে গেছে, কিন্তু আপনার ভিতরে কোনো আফসোস নাই, আক্ষেপ নাই, কোনো কষ্ট হয় না, কষ্ট অনুভব হয় না, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ঈমানটা দুর্বল হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস, দুর্বল ঈমানদার মারা গেছে, ইন্তেকাল করছে, তাকে জাহান্নামের ভিতরে যাওয়া হয়েছে। জাহান্নামের ভিতরে হাবুডুবু খাচ্ছে, লোকটা ক্রন্দন করতেছে, অস্ত্র বিসর্জন দিতেছে, ক্রন্দন করতে করতে পেরেশান হয়রান হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে, আয় আল্লাহ, আমাকে তুমি জাহান্নামের ভিতরে দিয়েছো। জাহান্নামে এত কষ্ট, এত আযাব জীবনেও ভাবতেও পারি নাই, জীবনেও কল্পনাও করতে পারি নাই এত কষ্ট জাহান্নামের ভিতরে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে, আয় আল্লাহ, তুমি যদি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে মুক্তি দাও,
তাহলে তোমার আমি শুকরিয়া আদায় করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ও ফেরেশতারা তোমরা যাও আমার এই বান্দাকে জাহান্নাম থেকে উদ্ধার করো। আল্লাহর নির্দেশে তাই করা হলো। লোকটাকে জাহান্নাম থেকে বাঁচাইলেন, উদ্ধার করলেন। কোথায় না স্থান দিলেন? আরাফের ভিতরে স্থান দিলেন। আরাফের ভিতরে স্থান দেওয়ার পরে লোকটা আগের চেয়ে আরো জোরে জোরে ক্রন্দন করতেছে, কেঁদে কেঁদে বলতেছে, রব্বুল আলামিন তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আয় আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছি, বাঁচাই দিলা। আরাফের ভিতরে আসতে চাইলাম, তাও তুমি আইনা দিলা। তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আয় আল্লাহ, আমার মনে বড় তামান্না, মনে বড় আশা, তুমি যদি একবার আমাকে জান্নাতের গেটের সামনে, দরজার সামনে আইনা দাও, তাহলে আমি দিল থেকে তোমার শুকরিয়া আদায় করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা তোমরা যাও আমার এই বান্দাকে জান্নাতের দরজার সামনে এনে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে তাই করা হলো। কবি বলেন, তমন্না দর্দ দিল কি হ্যায়, তমন্না দর্দ দিল কি হ্যায়, তুগর खदमत फकीरों के नहीं मिलता है गौहर बादशाहों के खजानों में। तमन्ना दर्द दिल की है, तमन्ना दर्द दिल की है, तुगर खदमत फकीरों के नहीं मिलता है ये गौहर बादशाहों के खजानों में। মনে বড় আশা, মনে বড় তামান্না, জান্নাত দেখবো, জান্নাতের নিয়ামত দেখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা তোমরা যাও আমার এই বান্দাকে জান্নাতের দরজার সামনে এনে দাও। আল্লাহর নির্দেশে তাই করা হলো। লোকটাকে জান্নাতের গেটের সামনে দাঁড় করাই দিলেন। দাঁড় করাই দেওয়ার সঙ্গে সঙ্গে লোকটা আগের চেহারা জোরে জোরে ক্রন্দন করা শুরু করলো, কাঁদতে শুরু করলো। কাঁদে কেঁদে 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 বলতেছে, রব্বুল আলামিন তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাইলা, আরাফের ভিতরে স্থান দিলা, জান্নাতের গেটের সামনে এনে দিলা। আয় আল্লাহ, মনের ভিতরে আফসোস থেকেই গেল। বলে কি আফসোস? জান্নাতের গেট দিয়ে জান্নাতের নাজ নিয়ামত দেখা যায় না, জান্নাতের গেট দিয়ে জান্নাতের সুঘ্রাণ আমার নাকে এসে বাজতেছে, জান্নাতের এরকম নাজ নিয়ামত আমি দেখতে পাইতেছি না। আয় আল্লাহ, শেষ আকুল আবেদন, আমার আশা আকাঙ্ক্ষা তোমার কাছে, তোমার কুদরতি পাও জড়ায় ধরে বলি, তুমি যদি একবার আমাকে জান্নাতের ভিতরে ঢুকার জন্য অনুমতি দাও, প্রবেশ করার অনুমতি দাও, তাহলে আমি কলিজা ভরে তোমার শুকরিয়া আদায় করতাম। সুবহানাল্লাহ। কলিজা ভরে শুকরিয়া আদায় করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুর্বল ঈমানদারের বান্দার আরজু কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে বান্দা যাও, তোমাকে জান্নাতের ভিতরে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হলো। ফেরেশতারা তাকে নিয়ে গেলেন, ভিতরে প্রবেশ করার জন্য নিয়ে গেলেন। যখন লোকটাকে জান্নাতের মাঝখানে দাঁড় করাই দিলেন, তখন লোকটা আগের চেয়ে আরো জোরে জোরে ক্রন্দন করা শুরু করলো। কেঁদে কেঁদে বলতেছে, রব্বুল আলামিন জীবনেও ভাবতেও পারি নাই জান্নাত এত সুন্দর, জান্নাত দিয়ে জান্নাতের ভিতরে তোর নাজ নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, একজন জান্নাতবাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা হুর দিবেন। 71 নাম্বার তার দাসী থাকবে, 72 নাম্বার তার স্ত্রী থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য 72 জন লোক থাকবে, 70টা হুর থাকবে, 71 নাম্বার স্ত্রী থাকবে, 72 নাম্বার দাসী থাকবে। এইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীর জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন। মুসলমান, যখন লোকটাকে জান্নাতের মাঝখানে দাঁড় করাই দিলেন, লোকটা ক্রন্দন করতে করতে হয়রান পেরেশান হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে বললেন, বান্দা তোর কি হলো রে? তুই জাহান্নাম থেকে বাঁচতে চাইলি, বাঁচাই দিলাম। আরাফের ভিতরে আসতে চাইলি, তাও তো কাইনা দিলাম। এবার জান্নাতের গেটের সামনে আসতে চাইলি, তাও তো কাইনা দিলাম। এবার তুই জান্নাতের মাঝখানে আসতে চাইলি, তাও তোকে প্রবেশ করাই দিলাম। এবার তুই কান্দোস কেন? কি হয়েছে বান্দা তোর? তখন লোকটি বলবে, কলিজা ভরে গেছে, জীবনেও ভাবতেও পারি নাই, কল্পনাও করতে পারি নাই জান্নাত এত সুন্দর হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, বান্দা শোন, ভালো করে শোন, তোর জন্য আমি কি রেখে দিয়েছি আখিরাতে তুই কি জানিস? দুনিয়ার মানুষ তো চিন্তা ভাবনা করে দুনিয়ায় হলো আমার কাছে মূল্যবান জিনিস, আমরা দুনিয়াকে প্রাধান্য দেই।
দুনিয়াকে আমরা আঁকড়ে ধরেছি, দুনিয়ার মহব্বত আমাদের অন্তরের ভিতরে ঢুকে গেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে সুস্পষ্ট ভাষায় বর্ণনা করেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ পাক বলেন তোমরা দুনিয়াকে মহব্বত করো না, না দুনিয়া আমার কাছে কোনো মূল্য নাই, একটা মশার পাখার সমতুল্য মূল্য আমার কাছে নাই। এই জন্য মুসলমান যে কথা বলতেছিলাম যে এই মূল্য পাখার যে একটা মূল্য, এই মূল্যটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাই। এই দুনিয়াকে আমরা মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার চাইতে আখিরাত হলো আমার কাছে ভালো, আখিরাত হলো মূল্যায়ন, আমার কাছে দামি, আখিরাত হলো উত্তম। এই জন্য কবি বলেন বসনা মুয়ার বজির জমি দফন কর দান্দ কিস হস্তি আসবর রোয়ে জমি এক নিশান মানদ আপীর লাশারা কিছু পুরদন্দ জির খাক কাকশনা বাখুর দেখে জুস্তু খান মানদ জিন্দা আস্তেনা মে ফররুখ নূশি রওয়া বাদিল গরচে বসে কে গুজস্ত কে নূশি রওয়া বাদিল খৈর গুন আই ফুলা গনিমত শুমার উমর জাপি সে তোরকে বাঙ্গবর ফুলান মানদ। সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে অনেক মানুষ মাটির নিচে তাদেরকে দাফন করা হয়েছে, তাদের হাড্ডি শরীরের গোশত সবকিছু মাটিয়ে গিলে ফেলছে, তাদের কোনো কিছুই বাকি নাই। এই জন্য নূশির একজন বাদশা ছিল, যদিও সে অনেক দিন আগে মারা গেছে, আর অনেক দিন আগে মারা দেওয়ার পরেও এখনো সে অমর হয়ে আছে, কেননা সে ইনসাফগার ছিল, ইমানদার ছিল, আমলে সালেহা করতে বেশি বেশি। এই জন্য মুসলমান দুনিয়া থেকে আমাদের বেশি বেশি করে আমলে সালেহা করতে হবে। এই আয়াতটাই আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মানা আমিলা সালিহাম মিন যাকার, যেই ব্যক্তি আমলে সালেহা করবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পবিত্র জীবন দান করবেন। এই জন্য মুসলমান আমাদেরকে দুনিয়া থেকেই আমলে সালেহা করে ঈমান নামক বদৌলতটা, মূল ফাউন্ডেশনটা আমাদের নিয়ে যেতে হবে। এই জন্য আপনাদের কাছে উদার আহ্বান থাকবে মুসলমান, আমরা সবাই ঈমান নিয়ে যেন, আমলে সালেহা নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।